আমাদের দেশের খান খান মেগা স্টার শাকিব খানের কোরবানি ঈদ উপলক্ষে বেশ মোটামুটি ভালো একটা ছবি নিয়ে আসছিল, যে ছবিটার নাম হচ্ছে তুফান। আর এই ছবির মধ্যে একটা গান ছিল, যে গানটা বেশ মোটামুটি অনেক ভাইরাল, অনেক আলোচিত একটা গান ছিল। সেই গানটা নিয়ে যে ভাই টিকটকাররা এরকম একটা অবস্থা শুরু করে দিয়েছে। হাগর থেকে নিয়ে এসে টয়লেট থেকে নিয়ে এসে বাথরুম পর্যন্ত টিকটকাররা যা শুরু করছে এই গানটা নিয়ে এসে বা এই গানটা দেখার পরে বা শোনার পরে আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। শাকিব খানের এই গানটা শোনার পরে বেশ মোটামুটি একটু ভালো লেগেছিল, কিন্তু টিকটকাররা যেরকম ভাবে অবস্থা শুরু করে দিয়েছে, টিকটকাররা যা একটা অবস্থা শুরু করছে, এই গানটার অবস্থা নাই রে ভাই। দুষ্ট কোকিল ডাকে রে কাকা হিরো আলম ভাই, আপনি আমাদেরকে যেরকম ভাবে একটা অত্যাচার শুরু করে দিয়েছেন, যে অত্যাচার থেকে যে আমরা কবে রক্ষা পাবো ভাই, এই জিনিসটা বুঝি না। বাংলাদেশের মধ্যে না, বিশ্বের মধ্যে যে কোনো গান যদি হিরো আলম কাকার কানের মধ্যে আসে, এই গান তো আর গান থাকে না, গানের পুরাই মনে হয় করে দর্শন করে ছেড়া দেয় কি। মনে বাসি বাজে রে শুধু হিরো আলম ভাই যে গানটা গাইছে এরকম কিন্তু না, আমাদের বাংলাদেশের মধ্যে আরো বহু টিকটকার আছে, টিকটকাররা গানটা নিয়ে ছেড়ে কি শুরু করলো। কে রে ভাই, তোর কি পাশার মাঝে চুলকানি উঠছে নাকি? আমার মনে সম্ভবত তোর পাশার মাঝে চুলকানি উঠছে। তোর পাশার মাঝে যখন চুলকানি উঠছে তখন গিয়েছে তুই গানটা নিয়ে এরকম ভাবে অভিনয় করতেছস। বাইরে ভাই তোর পাশার মাঝে চুলকানি আছে, তুই মলম লাগাই, কিন্তু তুই এরকম ভাবে আমাদেরকে পাশার দেখে এসে যা শুরু করছিস ভাই, তোদের অত্যাচারে আমরা আর বাঁচি না। কারণ টিকটকাররা হচ্ছে এরকম একটা প্রাণী, টিকটকাররা হচ্ছে এরকম একটা জাত। টিকটকাররা মনে করেন যে যা কিছু আছে সবকিছু নিয়ে আসলে তারা এরকম ধরনের কাজ করতে পারে। বিশ্বের যত বৈজ্ঞানিক আছে, বিশ্বের যত ধরনের জ্ঞানী আছে, সকল জ্ঞানীকে যদি একত্রিত করা হয়, তাহলে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রতিবন্ধী কোন জায়গার মধ্যে আছে, তারা একটা কথা বলবে যে বিশ্বের মধ্যে কোথাও প্রতিবন্ধী পান আর না পান, কিন্তু টিকটক অ্যাপস এর মধ্যে গিয়ে আসলে এসব ধরনের প্রতিবন্ধীদেরকে পাওয়া যায়। কিরে ভাই, গান গাবি বেশ ভালো কথা, কিন্তু গানটাকে নিয়ে এসে তোরা এরকম ধরনের ফাজলামি করার কি দরকার? গানটা ছিল ভালো, কিন্তু তোরা এই গানটার উপরে দর্শন করে দিছস। তোদের এই দর্শনার্থী গান শোনার পরে ভাই আমি একটা জিনিস চিন্তা করতে লাগলাম, যে তোদের এরকম ভাবে গানটা শোনার পরে ভাই মাঝে মাঝে একটু চিন্তা করি যে টয়লেট থেকে ঘুরে আসি। টয়লেটে যাওয়ার পরও ভাই তোদের এই গান শোনার পরে টয়লেটটা ঠিক মতো ক্লিয়ার হয় না। যখন আমি এরকম ভাবে দেখি তখন মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যে তারা কোন দেশের থেকে আসছে। তোরা গানটা নিয়ে আসে ভাই এরকম একটা অত্যাচার শুরু করছিস, তোদের এই গানটা নিয়ে আসে ভাই যে কি বলবো ভাই, দুঃখের কথা, কাউকে আর বলতে পারি না, মনের কষ্টের কথা। তোদের এই মনে অবস্থা দেখার পরে মাঝে মাঝে একটা জিনিস কমপ্লেক্সে পড়ে যায় যে আমরা হাসপাতাল থেকে একটু ঘুরে আসি। মানে পাবনা মেন্টাল হাসপাতালে যদি একটু যাই তাহলে হয়তো একটু সুস্থে আসতে পারবো, কিন্তু তোরা যে এরকম একটা অত্যাচার শুরু করে দিয়েছিস আমাদেরকে, আমরা তো হাসপাতালে যেতে পারবো না, কিন্তু তোরাও যাস না। তোরা যদি পাবনা মেন্টাল হাসপাতাল থেকে এসে ঘুরে আসতে, তোরা যদি পাবনা মেন্টাল হাসপাতালে যেতে, তাহলে হয়তো ভাই একটু আমরা সুস্থে থাকতাম। কে রে ভাই, তোর কি সান্তানি রোগ হচ্ছে নাকি? তোর মাথা এরকম ভাবে টাক বানাইছস কে? তুই না কোন ধরনের একটা মানুষ, তোর যেমন চিনা চিনা লাগতেছে। তুই ভাই কে রে? আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। ও আচ্ছা, তাই নাকি? সে তো তামিম না, সে তো একজন আলেম মানুষ না। একজন আলেম মানুষ হওয়ার পর সে এরকম ভাবে সাকিব খানের গান দিয়ে সে টিকটক করে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন সে কোন ধরনের মানুষ হয়েছে। তার মাথার মধ্যে টপি, গায়ের মধ্যে জুব্বা, তাকে কি মনে করছেন সে আলেম? আসলে কিন্তু সে আলেম না, সে হচ্ছে একটা টিকটকার। আর সে টিকটকার কিন্তু এরকম ভাবে আলেম সেজেছে, সে কিন্তু আলেম না। তার অনেকগুলো ভিডিও আমি দেখছি, তাকে নিয়ে সে সামনে আবার একটা নতুন ভিডিও আসবে, কিন্তু যাকে বিষয়টা হচ্ছে টিকটকার বলে কথা। এখন তো দেখি আমাদের দেশের একজন কিং মাস্টার রোস্টার, যাকে আমরা সবাই চিনি, সেও দেখি এরকম ভাবে এই গান দিয়ে টিকটক করে।
কি ভাই কি ব্রিয়া, আপনাকে দেখা যাচ্ছে শাকিব খানের গান দিয়ে এরকম ভাবে টিকটক করতেছেন, বেশ তো ভালোই লাগতেছে। কিন্তু গাইস আপনারা যে ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কিরকম লেগেছে ভিডিওটা? যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।